আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করেছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেখবেন সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আজকে আরও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি মুক্তা 2500 থেকে বলছি। আশা করেছি আপনাদের কাছে এই ভিডিওটি বেশ ভালো লাগবে। আজকে ভিডিওটি শুরু করেছি প্রথম কাপড় ভাঁজ করা দিয়ে। আগামীকাল যে কাপড়গুলো আমি ধুয়ে শুকিয়ে নিয়ে এসেছিলাম, এই কাপড়গুলো আমি এখন সুন্দর করে ভাঁজ করে নেব। ভাঁজ করে সবগুলো কাপড় আমি ওয়ার্ডরোবের ভিতরে সুন্দর করে রেখে দেব। রেখে আমি আমার রুমটাকে সুন্দর করে গুছিয়ে নেব। সকালবেলা সবাইকে নাস্তা বানিয়ে খেতে দিয়ে এসেছি। এই ফাঁকে আপনাদের ভাইয়া সকাল থেকে কিছু কাঁচা সবজি বাজার নিয়ে এসেছে। এই বাজারগুলো আমি সুন্দর করে ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে দেব। এখানে নিয়ে এসেছে লতি, শসা, টমেটো, জলপাই, সিম, কপি আর হয়েছে করলা। এরপর আমি মূলা শাক আর লাল শাকগুলো সুন্দর করে বেছে নিয়েছি, যাতে করে এর উপরে যে পানিগুলো থাকে সবগুলো শুকিয়ে যায়। গেলে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। আমি এই সবজিগুলো এখন আমার ফ্রিজের যে ড্রয়ার থাকে এই ড্রয়ার বক্সের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেব। এতে করে আমার এই সবজিগুলোর কোনো ক্ষতি হয় না, মানে তাড়াতাড়ি নষ্ট হয় না। আমি অনায়াসে 10-15 দিন রেখে খেতে পারি। এই জলপাইগুলো আমি সুন্দর করে কেটে বক্সের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব। এই সিমগুলো আমি এখন একটি ব্যাগের মধ্যে নিয়ে ফ্রিজে রেখে দেব। পলিথিনের মধ্যে কাঁচা সবজি রাখলে কিন্তু সহজে নষ্ট হয় না। আপনারা সব সময় চেষ্টা করবেন যাতে যে সবজিগুলো বাসায় আনা হয় এই সবজিগুলোর উপরে যাতে কোনো পানি না থাকে। পানি না থাকলে আপনারা অনায়াসে 10-15 দিন রেখে খেতে পারবেন। আর যদি পানির সাথে ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু সবজিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মানে পচে যায়। আমি এখন সুন্দর করে ফ্রিজে আমার সবজিগুলো রেখে দিলাম। রেখে আমি আগামীকাল যে আমার এই সোফার কভারটা খুলে ধুয়ে দিয়েছিলাম, এখন আমি সুন্দর করে লাগিয়ে নিব। জানেন, আমার এই শখের সোফার কভারটা আমি খুলতে গিয়ে ছিঁড়ে গেছে। আমি কিন্তু আমার এই সোফার কভারটা 1200 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। আমি কিন্তু আমার সংসারের যে টুকিটাকি জিনিসপত্র লাগে আমি কিন্তু 100-200 টাকা জমিয়ে এই ছোট ছোট জিনিসগুলো বাসায় কিনে নিয়ে আসি। মানে আপনাদের ভাইয়া যে আমাকে হাত খরচ দেয়, আমি এই টাকাগুলো অপচয় না করে মানে দরকারিও জিনিসপত্র বাসায় কিনে নিয়ে আসি।
এই কভারটা আমি টাকা জমিয়ে 1200 টাকা দিয়ে কিনেছিলাম। আর আমার এই ফুলের টবটা দেখতে পাচ্ছেন, এটা আমি 600 টাকা দিয়ে কিনেছি। আপনার ভাইয়া আমাকে যদি 100, 200, 300 টাকা দেয়, আমি এই টাকাটা কোনো কানে অপচয় করি না, আমি জমিয়ে রাখি। যখন আমি মার্কেটের মধ্যে যাই, আমার পছন্দের জিনিস আমি কিনে নিয়ে আসি আমার এই ঘরের জন্য। এরপর সুন্দর করে আমি আমার এই রুমটাকেও গুছিয়ে নেব। আমি আমার ওয়াল ক্যাবিনেটটাকেও এখন সুন্দর করে মুছে নেব। আমার অনেক আপুরা হয়তো ভাবতে পারেন যে আমি ভিডিও করার জন্য মনে হয় এগুলো মুছামুছি করি, কিন্তু না, আমি আমার ঘরের যেই মালপত্রগুলো আছে সবগুলো মালি আমি প্রতিদিন মুছে থাকি। এরপর আমি সুন্দর করে ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব। আমার এই কাজগুলো কিন্তু মূলত প্রতিদিনই করতে হয়। হয়তো আপুরা ভাবতে পারে যে আমি এই কাজগুলো করি আমার ভিডিওর মধ্যে দেখানোর জন্য, কিন্তু না, আমি প্রতিদিনই এই কাজগুলো করে থাকি। আমার কাছে ঘর গোছানো, ঘর পরিষ্কার রাখা আমার কাছে অনেক ভালো লাগে। ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখবেন, তাহলে মনটা আর শরীরটাও যেন অনেক ভালো লাগে। ঘর হয়েছে আমাদের শান্তির জায়গা। আমরা সারাদিন যত পরিশ্রম করি না কেন, ঘরের ভিতরে এসে যদি দেখি ঘরটা অনেক গোছানো আর পরিষ্কার থাকে, তাহলে আমাদের মনটাও খুবই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট কলিজা, আমার ছোট ছেলে এখানে বসে বসে খেলতেছে। কালকে মেলা থেকে একটি লাইট কিনে নিয়ে এসেছে, লাইটটি দিয়ে সে খেলা করতেছে। দেখছেন আমার ছেলে কি করে ঘরের মধ্যে। যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু ঘর গুছিয়ে রাখতে পারে না। ঘর গুছিয়ে রাখলে ছোট ছেলেমেয়েরা কিন্তু ঘরগুলো আবার এলোমেলো করে রাখে। আমার এই কাটা জল পেয়ে গেলে আমি এখন বক্সে ভরে ফ্রিজে রেখে দেব। আমি কিন্তু ঘরের কাজ সেরে তারপর রান্না করতে গেছিলাম। আজকে রান্নাটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি নেই, কারণ আমার শরীরটা খুবই অসুস্থ। আপনারা সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার পরিবারের জন্য দোয়া করব। আল্লাহ যেন সবাইকে সহি সালামতে ভালো রাখে। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।